ঈশ্বরের নামেতে আমরা আবার প্রত্যেককে একসাথে জমায়েত হই। আমাদের প্রার্থনা সম্পর্কে যে বাইবেল অধ্যয়নের এক সিরিজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন এবং আমরা প্রার্থনার বিষয়ে পরিপক্কতার দিকে যাচ্ছি। আমরা গত কয়েক সপ্তাহে যে বিষয়গুলোকে শিখেছি দেখেছি, আমি বিশ্বাস করি যে আমি সর্বদা একই কথা বলি আমাদের প্রার্থনা অধ্যয়নের ক্ষেত্রে, যে প্রার্থনা বিষয়ে আমাদের শিক্ষার প্রয়োজন নিশ্চয়ই রয়েছে। সেটা আমাদেরকে জ্ঞান দেবে প্রার্থনা করতে। এবং গত কয়েক সপ্তাহে আমরা প্রার্থনা অনেকগুলো বিষয়কে দেখেছি। জাস্ট একটু তাড়াতাড়ি স্মরণ করে দিতে চাই, কিন্তু তার আগে আসুন আমরা প্রার্থনা বিষয়ে শিক্ষার জন্য যিনি আমাদেরকে প্রার্থনা করতে সাহায্য করেন, যিনার কাছে আমরা প্রার্থনা করি, যিনি আমাদেরকে প্রার্থনা করতে শিক্ষা দিয়েছেন, আজ্ঞা দিয়েছেন, এবং যিনি আমাদের প্রার্থনার শব্দ শোনার জন্য আকাঙ্ক্ষিত, এবং যিনি গত 2000 বৎসর ধরে পিতা ঈশ্বরের দক্ষিণ দিকে বসে আমাদের জন্য মধ্যস্থতা প্রার্থনা করছেন, উনার নামেতে পিতা ঈশ্বরের কাছে পবিত্র আত্মার উপস্থিতিতে প্রার্থনা এবং সাহায্য চেয়ে নিই, যেন তিনি আমাদের স্থিরতার আত্মা খোলা কানের দ্বারা আমাদের এই শিক্ষাকে গ্রহণ করতে এবং ক্রমশ এই শিক্ষা অনুসারে আমাদের প্রার্থনার জীবনকে বৃদ্ধি দিতে সাহায্য করেন। আমরা যারা প্রার্থনা করি, আমরা পরিস্থিতি অনুসারে আমাদের জীবনকে চালাই না, দেখি নিশ্চয়ই পরিস্থিতিকে, কিন্তু পরিস্থিতি অনুসারে আমাদের জীবনকে চালাই না যারা আমরা প্রার্থনা করি। বিগত কয়েক সপ্তাহ তাড়াতাড়ি আমি স্মরণ করে দিতে চাই আমরা যা কিছু শিখেছি। যে ঈশ্বর চান যেন আমরা প্রার্থনা করি, প্রভু যীশু খ্রিস্ট চান যেন আমরা প্রার্থনা করি। প্রার্থনা হচ্ছে আমাদের একটা কমিউনিকেশন ঈশ্বরের সাথে, কেবল আমাদের বলা নয়, আমাদের চাওয়া নয়, কিন্তু ওনার কাছ থেকেও শোনা, ওনার উপস্থিতিতে থাকা, ওনাতে নির্ভর করা, ওনার উপরে ওনার জন্য অপেক্ষা করা, এই সমস্ত কিছু হচ্ছে প্রার্থনার একটা অংশ। প্রার্থনাতে আমরা শিখেছি যে ঈশ্বরের ইচ্ছাকে প্রার্থনাতে ঘোষণা করা। আমাদের তালিকা থাকবে ঈশ্বরের কাছে, ঈশ্বর তুমি আমাদেরকে এটা দাও, কারণ আমাদের সীমিত বুদ্ধি, আমাদের সীমিত জ্ঞান, আমরা কালকে দেখিনি, কালকে জীবনে কি হবে আমরা আজকে অবধি যত কিছু সীমিত রূপে জেনেছি ওই অনুসারে, এবং আমাদের পারিপার্শ্বিক যা কিছু হচ্ছে ওই অনুসারে এবং আমাদের পরিস্থিতি অনুসারে আমরা প্রার্থনাতে তালিকা তৈরি করি। কিন্তু বুদ্ধিমানের প্রার্থনা হচ্ছে তালিকা নিশ্চয়ই দেব। যিশু ঈশ্বর কোথাও বারণ করেননি যে তোমরা চাইবে না, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের প্রার্থনায় আমরা শিখেছিলাম তিনি সবকিছু বলার পরে বলছেন, পিতা ঈশ্বর তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক। আর ওই বিষয় আজকে আমরা ওই হিসাবে আমরা প্রার্থনা করতে চাই। আমরা শিখেছি ধন্যবাদ সম্পর্কে, যে ধন্যবাদের একটা বিশেষ ভূমিকা আমাদের প্রার্থনাকে, আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করে প্রার্থনাতে। সুতরাং ধন্যবাদ ছাড়া যেন আমাদের কোনো প্রার্থনা না থাকুক। আমরা খুঁজে খুঁজে ধন্যবাদের বিষয়গুলো বার করব। কি কি বিষয় আজকে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া রয়েছে প্রার্থনাতে। চাওয়াটা খুব সোজা, চাওয়াটা একটা মাংসের অভিলাষা, কিন্তু ধন্যবাদ দেওয়াটা একটা ঐশ্বরিক চরিত্র, এবং কেবল ধন্যবাদের মাধ্যমে আমরা এটা প্রমাণ করি যে আমরা আমাদের মধ্যে ঈশ্বরের ডিএনএ রয়েছে। এবং দ্বিতীয় বিষয় গীতসংহিতা 100-তে লেখা রয়েছে, ধন্যবাদের মাধ্যমে আমরা ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করি। আরেকটি বিষয় আমরা শিখেছি যে কিভাবে ক্ষমা আমাদের জীবনে অনেক আমাদের প্রার্থনার জীবনকে স্ট্রং করে দেয়। ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া এবং আমরা যার বিরুদ্ধে কোনো কাজ করেছি তাদের সাথে ক্ষমা চাওয়া আমাদের প্রার্থনার জীবনকে অনেক কার্যশালী করে দেয়। এবং গত 2 সপ্তাহে আমরা শিখছিলাম শাস্ত্রকে আমরা কিভাবে ব্যবহার করব আমাদের প্রার্থনার জীবনে। শাস্ত্রীয় প্রার্থনা করা, যে কোনো অংশ আমরা পাঠ করছি সেই অংশ অনুসারে। আমাদের অনেকের প্রথাগত ট্রেডিশনাল মুখস্থ প্রার্থনা আছে, আমাদের প্রার্থনা করতে বললেই আমরা আদিম যুগের প্রার্থনা আরম্ভ করে দিই। আমরা অনেক কিছু যেগুলো ছোটবেলায় প্রার্থনা শিখেছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের চান যেন আমরা ওনার ইচ্ছা অনুসারে প্রার্থনা করি, আর ওনার ইচ্ছা আমরা খুঁজে পাই ঈশ্বরের বাক্যেতে। আর যে বাক্য আমরা প্রত্যেক দিন যখন পাঠ করি, ঈশ্বর নতুন নতুন কিছু বিষয় শেখাবেন, ওই বিষয়ে অনুসারে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। গত সপ্তাহে আমরা প্রার্থনায়
সম্পর্কে শিখেছিলাম যে কঠিন পরিস্থিতি আমাদের জীবনে আসবে এবং কঠিন পরিস্থিতিতে আমাদের সিদ্ধান্ত যখন ঐশ্বরিক হবে এবং ঈশ্বরের সাথে আমরা জীবনযাপন করছি, ঈশ্বরের কেন্দ্রিক আমাদের সিদ্ধান্ত হবে, ঈশ্বর তখন আমাদেরকে গত পরিস্থিতি থেকে অনেক ওপরে নিয়ে যাবেন। আমরা হবকুক থেকে দেখেছি, দানিয়েলের জীবন থেকে দেখেছি, আমরা দেখেছি ইসরায়েলের জীবন মসির লিডারশিপে, এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাদেরকে অনেক কিছু এইভাবে শিখিয়েছেন। আজকে একইভাবে আমরা প্রার্থনার একটা বিশেষ ঘটনাকে হাইলাইট করতে চাই। আর এই প্রার্থনার জীবনকে আমরা খুঁজে পাই এক রাজা এবং তার রাজত্বে। এই রাজার নাম হচ্ছে জিহোশাফাট, যার সম্পর্কে আমরা বাইবেলে আরো 2-3টে জায়গায় খুঁজে পাই, কিন্তু আজকে আমরা দেখতে চলেছি দ্বিতীয় বংশাবলী তার 17 অধ্যায়। দ্বিতীয় বংশাবলী তার 17 অধ্যায়, এবং সেখানে উনার রাজত্ব সম্পর্কে আরম্ভ হচ্ছে। আমি দুটো উনার ছোট্ট পরিচয় দিয়ে উনার জীবনে যা ঘটেছিল সেটা দেখবো আজকে, এবং উনার ভূমিকা ঈশ্বরের কাছে প্রার্থনাতে কঠিন পরিস্থিতিতে কি ছিল সেটা আজকে আমাদের বিশেষ শিক্ষার বিষয়। আসার ছেলে জিহোশাফাট রাজারূপে তার স্থলাভিষিক্ত হলেন, অর্থাৎ দ্বিতীয় বংশাবলী 17 অধ্যায়ে এখানে উনার পরিচয় বা উনার রাজত্বের আরম্ভ হচ্ছে। তিনি ছিলেন এক রাজার ছেলে, উনার বাবা ছিলেন আশা, এবং তিনি এই আশা রাজত্ব শেষ হওয়ার পরে তিনি তার মৃত্যুর পরে জিহোশাফাট তার ছেলেকে ঈশ্বর রাজা রূপে স্থাপিত করেন। এবং উনার সম্পর্কে আমরা অনেক কিছু খুঁজে পাই, কিন্তু আমি সময়ের অভাবে এইগুলো আজকে আমাদের শিক্ষার বিষয় নয়। তবে একটা বিষয় আমাদেরকে না জানলে আমরা এগিয়ে যেতে পারবো না, বা আমাদের আজকের বিষয়টার গুরুত্বটা আমরা বুঝতে পারবো না। সেটা হচ্ছে দ্বিতীয় বংশাবলী 17 অধ্যায় 3 পদে এখানে উনার সম্পর্কে লেখা রয়েছে। জিহোশাফাটের সাথে ঈশ্বরের সম্পর্ক কি ছিল? সদাপ্রভু জিহোশাফাটের সাথে ছিলেন। হালেলুয়া! আমার জন্য আমেন হোক, আপনার জন্য আমেন হোক। যেন আমার সম্পর্কে, আপনার সম্পর্কে লোকেরা বলতে পারে, জগৎ বলতে পারে, বিরোধী শত্রু বলতে পারে, আপনার পরিবারের লোকেরা বলতে পারে, আমার স্ত্রী বলতে পারে, আমার সন্তানেরা বলতে পারে, আমার সাথে যারা ওঠাচলা করছে তারা যেন বলতে পারে যে আমাদের নাম ধরে যে উনার সাথে সদাপ্রভু রয়েছেন। ওকে, আর এই বিষয়টা কিন্তু একদিনের বিষয় নয়। আজকে সদাপ্রভুর গৃহেতে এসে হাত তুলে হালেলুয়া বলাটা কিন্তু এই সার্টিফিকেট আমাকে দেবে না। তো আমি যেটা বোঝাতে চাইছি যে জিহোশাফাট তার একটা জীবনকে ঈশ্বরের সাথে, সদাপ্রভুর সাথে হেঁটেছিলেন, জীবনযাপন করেছিলেন। বাইবেলে অনেকে ঈশ্বরের সাথে হেঁটেছিলেন, আর ওর মধ্যে থেকে জিহোশাফাটের সম্পর্কে লেখা রয়েছে জোসেফ হেঁটেছিলেন, মথুসেলা হেঁটেছিলেন, হনক হেঁটেছিলেন, দানিয়েল হেঁটেছিলেন, দাউদ হেঁটেছিলেন। এবং আজকে জিহোশাফাটের সম্পর্কে লেখা রয়েছে যে তিনি একটা পথকে অবলম্বন করে চলতেন, আর যে পথ প্রদর্শক হচ্ছেন রাজা দাউদ। রাজা দাউদ কিন্তু জিহোশাফাটের কয়েক পূর্ব বংশের রাজা, কিন্তু দাউদ যেহেতু ঈশ্বরের পথ অবলম্বন করে চলেছিলেন, 3 পদে বলা হচ্ছে সদাপ্রভু জিহোশাফাটের সাথে ছিলেন, কারণ তার সামনে তিনি তার পূর্বপুরুষ দাউদের পথেই চলতেন। তিনি বায়াল দেবতার কাছে পরামর্শ চাইতেন না। আমি আজকে আমাদের প্রত্যেকের জন্য একটা উৎসাহের বাণী রাখতে চাই। আমরা কোন ঈশ্বরের চরিত্রকে ফলো করি? এখানে জিহোশাফাট ঈশ্বরের সাথে আজকে এই জন্য হাঁটতে পেরেছে কারণ তার সামনে তিনি, যদিও এই দাউদ রাজা জীবিত ছিলেন না, কিন্তু দাউদ রাজার শিক্ষা জিহোশাফাটকে শেখানো হয়েছে। ধন্যবাদ জিহোশাফাটের বাবা মায়ের জন্য, কারণ জিহোশাফাটকে কে শিখিয়েছে, কোন কলেজে, কোন বাইবেল কলেজে, কোন ইউনিভার্সিটিতে গেছে, কোন বই পড়েছে দাউদের সম্পর্কে। আর আমি বিশ্বাস করি যে বংশাপরাক্রমে দাউদের বংশের লোকেরা দাউদ রাজার সম্পর্কে উনি যে ঈশ্বরের সাথে হেঁটেছিলেন সেটা তাদের সন্তানদেরকে শিখিয়েছেন। যেভাবে দ্বিতীয় বিবরণে 6 অধ্যায়ে ঈশ্বর মসির মাধ্যমে তার লোকেদেরকে শেখাচ্ছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে উঠতে, বসতে, খেতে, ঘুমাতে, হাঁটতে, সব জায়গায় আমি কি করেছি সেটা শিক্ষা দেবে। আর ইসরায়েল জাতির লোকেরা তার সন্তানদেরকে তাদের পূর্বপুরুষ যারা ঈশ্বরের সাথে হেঁটেছিলেন তাদের সম্পর্কে বলেছিলেন। এবং জিহোশাফাট
সেই অনুসারে ঈশ্বরের সাথে গমনাগমন করেছেন। নাও এবং তিনি তার পৈতৃক ঈশ্বরের অন্বেষণ করেছেন এবং ইসরায়েলের প্রথা অনুসারে চলেননি, বরং ঈশ্বরেরই আদেশ পালন করতেন। আজকে প্রিয়রা, আমি জিহোশাফাটের একটা বড় চরিত্রকে নিতে চাই। ঈশ্বরের সাথে জিহোশাফাট ছিলেন, জিহোশাফাটের সাথে ঈশ্বর ছিলেন না। এমন একজন ব্যক্তি যে ঈশ্বরের সাথে গমনাগমন করছে, তার জীবনে বিপদ আসছে। আমরা অনেক সময় বিপদ থেকে বাঁচার জন্য ঈশ্বরের কাছে আসি, আবার ঈশ্বরের কাছে এলেও বিপদ আসে। তার একটা বড় প্রমাণ অনেকের জীবনে ঘটেছে, কিন্তু আজকে জিহোশাফাটের জীবন থেকে আপনাকে দেখাতে চাই। 20 অধ্যায়ে জাম্প করি, লাফিয়ে যাই 20 অধ্যায়, 17 থেকে 20 অধ্যায়। 17, 18, 19 অধ্যায়ে জিহোশাফাটের বিভিন্ন রাজত্বের কথা লেখা রয়েছে, তার চরিত্রের কথা লেখা রয়েছে। কিন্তু 20 অধ্যায়ে এক পদে, পরে মোয়াবীয় আম্মনীয়রা কয়েকজন মায়োনীয়কে সাথে নিয়ে জিহোশাফাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। হালেলুয়া এই পদের জন্য, যুদ্ধের জন্য হালেলুয়া। কারণ ঈশ্বরের লোকেদের জীবনে যুদ্ধ মানে ঈশ্বরকে আরেকটা সুযোগ দেওয়া, আরেকটা সাক্ষ্য তৈরি করা। তো ঈশ্বরের লোকেদের জীবনে যুদ্ধ আসবে, তার প্রমাণ শাস্ত্র দিয়ে দিয়েছে। আমি যদি ঈশ্বরের সাথে গমনাগমন করছি, প্রিয়রা, আমাদের জানার দরকার যে আমাদের জীবন যুদ্ধহীন না। আমাদের জীবনে যুদ্ধ আসবে, আর যুদ্ধের জন্য আমাদের হালেলুয়া বলতে হবে। গত সপ্তাহে যে বাক্য আমরা শিখেছি, কোনো কিছু ভালো আসছে না, তবুও আমি সদাপ্রভুতে আনন্দ করব। একজন বিশ্বাসীর জীবনে যুদ্ধ আসবে। ইয়োবের জীবনে যুদ্ধ এসেছিল, জোসেফের জীবনে যুদ্ধ এসেছিল, দাউদের জীবনে যুদ্ধ এসেছিল বলে তিনি গীতসংহিতা 27 লিখেছেন। যদি কেউ জানতে চান দাউদের জীবনে কি ঘটেছিল, আমি আজকে আরেকটু উৎসাহের জন্য বলতে চাই। ইনাদের জীবনে যখন ঘটনা এসেছিল না, ইনারা একা ছিলেন। দাউদ একা পালাচ্ছিল সৌল রাজা যখন উনাকে তাড়া করছিলেন। কিন্তু আজকে ঈশ্বরের ধন্যবাদ, আমরা কেউ একা নই। দাউদ একা ছিল, দানিয়েল একা ছিল, দানিয়েলের সাথে কেউ ছিল না, কিন্তু আজকে আমরা অনেকে একসাথে আছি। আসুন আমরা একসাথে ঈশ্বরেতে এই সমস্ত যুদ্ধের মোকাবিলা করতে পারি না। এবারে মোয়াবীয়, আম্মনীয়রা এবং কয়েকজন মায়োনীয়, অর্থাৎ 3টে দেশের লোকেরা এক হয়ে একজন রাজার বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছেন। 3 জনের বিরুদ্ধে একজন, গল্পটা একটু আলাদা হতো, কিন্তু এখানে 1:3, একজন দাঁড়িয়ে আছে, ওর সামনে 3 জন শত্রু দাঁড়িয়ে আছে। খুব পরিচিত ঘটনা, আমাদের জীবনে হয়। আমরা একা আছি, আমাদের জীবনে অনেক প্রকারের যুদ্ধ অনেকে ঘোষণা করেছে বা যুদ্ধের সম্মুখীন আমরা আছি। ওকে, আর এরপরে যদি আমরা তাড়াতাড়ি যাই, এখানে লোকেরা এসে জিহোশাফাতকে খবর দিচ্ছে যে জানো ওই পারে ইদম থেকে মরু পারে, ওই পারে বিশাল এক সৈন্যদল আপনার দিকে এগিয়ে আসেন। আপনাকে ভয় খাইয়েছে লোকেরা? হ্যাঁ, খাওয়াবে। জানেন আপনার বিরুদ্ধে, জানো তোমার বিরুদ্ধে, জানো মণ্ডলীর বিরুদ্ধে, জানো আমাদের এই দল সম্পর্কে। এই ধরনের খবর দেনেওয়ালা নিউজ রিপোর্টার ফেসবুক রিলস ভর্তি আছে। তখনও ছিল, তখন রিলস ছিল না, তখন এনডিটিভি কোনো নিউজ ছিল না, কোনো অন্য নিউজ ছিল না যার দ্বারা আমরা জাগতিক খবর পেতাম। ওকে, ওই সময় কিন্তু লোকেরা ছিল নিউজ রিপোর্টার রূপে। ওকে, নহমীয় সময়ও তার ভাইয়েরা ছিল নিউজ রিপোর্টার। সো খারাপ সংবাদ দেনেওয়ালা লোকের অভাব নেই। ওকে, ভালো সংবাদ খুব কম লোকের দেয়। ধন্যবাদ, আমার কাছে শাস্ত্র আছে যেখানে যিশুর শুভ সংবাদ আছে, যার জন্য বলা হয় সুসমাচার। জগৎ আমাদেরকে দুঃখের সমাচার দেয়, আতঙ্কের সমাচার দেয়, ভয়ের সমাচার দেয়, কিন্তু ঈশ্বর আমাদেরকে সুসমাচার দেন। এটাই হচ্ছে, সেই জন্য ঈশ্বরের বাক্য আমাদের সাথে থাকা দরকার। সো জিহোশাফাটের কাছেও এসে তাকে ব্যাড নিউজ দেওয়া হচ্ছে, তোমার চারিদিকে তোমাকে ঘিরে নেওয়া হয়েছে, আর বাঁচবে না। 3 পদের জন্য হালেলুয়া। এই সতর্ক বার্তা, ওয়ার্নিং, চেতনা, ব্যাড নিউজ যখন জিহোশাফাট শুনেছে, শুনবেন, এই সতর্ক বার্তা পেয়ে জিহোশাফাট সদাপ্রভুর অন্বেষণ করার বিষয়ে মনস্থির করে ফেলেছিলেন। হালেলুয়া। বাইবেলে কেবল একজন
সম্পর্কে এটা লেখা নেই, কিন্তু যারা ঈশ্বরের সাথে হেঁটেছেন তারাই তাদের কঠিন পরিস্থিতিতে কিছু ভালো ভালো সিদ্ধান্ত নিয়েছেন। হবকুক বলছে, যখন কোনো কিছু ভালো নেই তবুও আমি ঈশ্বরেতে আনন্দ করব, তবুও সার্বভৌম ঈশ্বরের উদ্ধারের কার্যেও আমি উল্লাসিত হইব। গীতরচক দাউদ বলছেন 27 অধ্যায় যে ভয়ের সিচুয়েশনের মধ্যে আছি, কিন্তু সদাপ্রভু তুমি আমার জ্যোতি, তুমি আমার পরিত্রাণ, আর তুমি আমার আশ্রয়ের দুর্গ, শক্ত আশ্রয়ের দুর্গ, আমি আত্মবিশ্বাসী হইব। দানিয়েলের কাছে যখন খারাপ সংবাদ গেছে, তিনি বলছেন আগের মতো ওই একই প্রকারে ঈশ্বরের কাছে গেলেন, নতজানু হলেন, ঈশ্বরের প্রশংসা করলেন। হালেলুয়া এই সমস্ত বাইবেলের অংশের জন্য। ইয়োব 19:25 ইয়োব যখন কঠিন পরিস্থিতির মধ্যে আছে, সবকিছু সবাই ছেড়ে দিয়েছে, তার স্ত্রী ছেড়ে দিয়েছে, কয়েক কোটি টাকার সম্পত্তি, তার 7 ছেলে মেয়ে মারা গেছে, তার 4 জন বন্ধু এসছে, তারা তাদের বিরুদ্ধে কথা বলছে, তার মধ্যে তিনি মনস্থির করছেন। আমার এই ট্রান্সলেশনের জন্য ধন্যবাদ দিই। জিওসাফাট বলছে সদাপ্রভু অন্বেষণ করার বিষয়ে মন স্থির করলেন, হি ডিসাইডেড, আত্মবিশ্বাসী হলেন। আজকে প্রভুর লোকেরা, আমরা যারা ঈশ্বরের সাথে হাঁটছি, আজকে আমাদের জন্য এই বাক্য, আমাদের যখন চারিদিকে শত্রু আছে, প্রার্থনাতে আমরা মনের স্থিরতায় আমরা সিদ্ধান্ত নেব, আমরা ঈশ্বরের কাছে যাব। ওকে, আমরা সিদ্ধান্ত নেব, আমরা ঈশ্বরের কাছে গিয়ে অন্বেষণ করব। আমরা সিদ্ধান্ত নেব, আমরা কিছু না হলেও, ঈশ্বর যদি আমার সাথে কোনো কথা বলছেনও না, হবকুকের মতো আমরা ঈশ্বরের আরাধনা করব। চলো হালেলুয়া করে নাচি ঈশ্বরেতে, ধন্যবাদ ঈশ্বর। কিছু না হলে আমাদের আগের যে জীবন আছে, যে প্রার্থনার জীবন, দানিয়েলের মতো আমরা ওটাকে অনবরত রাখি, ঈশ্বরের প্রশংসা করি। আর তিনি কি করলেন? তিনি সমগ্র জিহুদা দেশে উপবাস ঘোষণা করলেন। তো একা নয়, এখন যেহেতু এই যুদ্ধ ওনার পুরো রাজ্যের প্রতি, 3টে রাজ্য উঠেছে বিরুদ্ধে, তো তিনি একা এবারে লড়াই করছেন না, তিনি ওনার পুরো রাজত্বকে জিহুদার সমস্ত দেশে উপবাস ঘোষণা করে দিলেন। এবং 4 পদ শুনবেন, জিহুদার প্রজারা সদাপ্রভুর কাছে সাহায্য চাওয়ার জন্য এক স্থানে একত্রিত হলো। আমি এই জায়গাটাকে একটা বড় হাইলাইটেড লাইট রূপে রাখতে চাই, যে যেখানে বিশ্বাসীরা একত্র হয়েছে বা এক হয়েছে, সেখানে ঈশ্বর কার্য করেছেন। আমাদের এক হওয়ার প্রয়োজন আছে। আমি আমার বাড়িতে থাকবো, আমি যাব না, আমার ঘর থেকে আমি সবকিছু করব। আমি জানি না ঈশ্বর কিভাবে আপনার সভাপতি থাকবেন, কিভাবে আপনার উত্তর দেবেন, কিন্তু আমি বাইবেলে অনেকবার পেয়েছি। আমি আরো কয়েকটা উদাহরণ দিতে চাই। মিশরের রাজত্বের সময় 430 বছর যখন ইসরায়েল জাতি বন্ধনের মধ্যে ছিল, 2 অধ্যায় যাত্রা পুস্তক তার 23-24 পদে লেখা রয়েছে, তারা এক হয়ে ঈশ্বরের কাছে ক্রন্দন করেছিলেন, আর ঈশ্বর মোশির নেতৃত্বে তাদেরকে ছাড়িয়েছিলেন। যেহোশাফাতের সময় আমরা পড়ি, কিন্তু তাছাড়াও আমি দুটো আরো উদাহরণ দিতে চাই, যেটা হচ্ছে এস্টের রানীর সময়, যখন রাজা একদিনে 127টা দেশের জিহুদিদেরকে মেরে ফেলার, খুব খারাপ, এই ধরনের চিঠি কোনোদিন বেরোয়নি, আমার মনে হয় কোনোদিন বেরোবেও না। একদিনে 127টা প্রদেশের জিহুদিদেরকে মেরে ফেলার আদেশনামা জারি। এর আগে দানিয়েলকে মেরে ফেলার আদেশনামা জারি হয়েছে, শদ্রক বৎস গোবিন্দকে, এরা 3 জন 2 জন 1 জন করে, পৌলকে পিতরকে, এরা 2 জন, কিন্তু 127টা দেশের লোককে মেরে ফেলার এর থেকে বড় একটা জারি আমার মনে হয় না পৃথিবীতে এর আগে কোনোদিন হয়েছে বা হবে। তখন কিন্তু মর্দখয়ের লিডারশিপে পুরো 127টা দেশের জিহুদিরা এক হয়েছিল, এবং এরা 3 দিন প্রার্থনা করেছিল। এবং যখন এরা 3 দিন প্রার্থনা করেছিল, আদেশনামা পাল্টে গেছিল, আরেকবার বলি, পাল্টে গেছিল। এখানে জিহুদিরা এবং জিহুদির প্রজারা সদাপ্রভুর কাছে সাহায্য চাওয়ার জন্য এক স্থানে একত্রিত হলো। আমার কত বড় দল এসছে, আমি ওটাকে যদি ড্রিম রূপে বা ছবি রূপে দেখতে চাই, পুরো দেশের লোকের এক জায়গায় জমা হয়ে গেছে। আর বাস্তবিকই তারা তার খোঁজে তার জিহুদার প্রত্যেকটি নগর থেকে চলে এলেন।
আর সেখানে এরপরে আমরা দেখতে পারি যেহোশাফাত ঈশ্বরের মন্দিরে, সবাই মন্দিরে এসেছিল, ঈশ্বরের মন্দিরে এসে সাহায্য চেয়েছিল এবং তিনি সেখানে উঠে দাঁড়িয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে আরম্ভ করলেন। ওনার প্রার্থনা আমি তাড়াতাড়ি জাস্ট বিশ্লেষণ করবো না, কেন পড়তে চাই, যেটা 6 পদ থেকে আছে। তিনি উঠে দাঁড়িয়ে প্রার্থনা করলেন, হে আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু, তুমি কি স্বর্গে বিরাজমান ঈশ্বর নও? তুমি তো জাতিদের সব রাজ্য শাসন করে থাকো, বল ও শক্তি তো তোমারই হাতে আছে, আর কেউ তোমাকে বাধা দিতে পারবে না। হে আমাদের ঈশ্বর, তুমি কি তোমার প্রজা ইসরায়েলের সামনে থেকে এই দেশের অধিবাসীদেরকে দূর করে দাওনি? এর আগে অনেক কিছু ঘটেছে, সেটাই তিনি যেহোশাফাত স্মরণ করিয়ে দিচ্ছেন। এই দেশটি তোমার বন্ধু অব্রাহামের বংশধরের হাতে চিরকালের জন্য তুমি তুলে দাওনি। তারা এখানে বসবাস করেছে এবং এই বলে কি এখানে এক পবিত্র পীঠস্থান তৈরি করেছেন। যদি বিপর্যয় আমাদের উপরে এসেও পড়ে, তা সে বিচারের তরোয়াল বা মহামারী বা দুর্ভিক্ষ যাই হোক না কেন, আমরা তোমার উপস্থিতিতে এই মন্দিরটির সামনে এসে দাঁড়াবো, যা তোমার নাম বহন করে চলেছে, এবং আমাদের দুর্দশায় আমরা তোমারই কাছে কাঁদবো ও তুমি আমাদের কান্না শুনে আমাদের বাঁচাবে। হালেলুয়া। আমি আজকে যেহোশাফাতের এই বিশ্বাসে প্রার্থনার সাথে একমত হতে চাই। আমি আরেকবার পড়তে চাই 9 পদ, 2 বংশাবলী 20 অধ্যায় 9 পদ, যেহোশাফাতের প্রার্থনা। যদি বিপর্যয় আমাদের উপরে এসেও পড়ে, তা সে বিচারের তলোয়ার বা মহামারী, কিছুদিন আগে আমরা করোনায় ছিলাম, এই পদগুলো করোনায় থেকে আমাদেরকে বাঁচিয়েছে, যারা আমরা বেঁচে আছি হালেলুয়া বলে দিই, বা দুর্ভিক্ষ যাই হোক না কেন, আমরা তোমার উপস্থিতিতে এই মন্দিরটির সামনে এসে দাঁড়াবো। আমাদের আচরণ, ঈশ্বর যখন দাউদের জীবনে শাউল তাড়া করছে, গীতসংহিতা 27:4 তিনি বলছেন, আমার জীবনের একটি ইচ্ছা, আমি তোমার গৃহে যাবজ্জীবন বাস করি। অর্থাৎ যখন চারিদিক থেকে বিপদ, আমার আশ্রয়স্থান হচ্ছে ঈশ্বরের গৃহ। যার জন্য আমরা শেখার চেষ্টা করছি ঈশ্বরের পবিত্র বাসস্থান কি করে আমরা তৈরি করতে পারি। ঈশ্বর ওনার মন্দির তৈরি করেছেন, যেখানে তিনি মন্দির তৈরি করেছেন, মানুষকে বলেছেন তোমরা তৈরি করবে আমার পবিত্র বাসস্থান, যেখানে আমি এসে বাস করব। আর যেখানে ঈশ্বরের বাসস্থান, সেটা বলছে যে সদাপ্রভুর নাম হচ্ছে দৃঢ় দুর্গ, যেখানে ধার্মিক পলাইয়া রক্ষা পাবে। সো ঈশ্বরের উপস্থিতিতে যে চলে আসবে, গীত রচকও বলছেন যে গীতসংহিতা 27-এর নিচের কিছু পদে, যে সংকটে সদাপ্রভু তার আশ্রয় আমাদেরকে রক্ষা করবেন এবং তার পবিত্র বাসস্থানে আমাদেরকে বাঁচাবেন। সুতরাং তিনি বলছেন যে তোমরা মন্দিরটির সামনে এসে দাঁড়াবো, আমরা দাঁড়াবো, এবং যা তোমার নামকে বহন করে, সদাপ্রভুর নাম আজকে আমাকে বাঁচাবে। যে কেউ যিশুর নাম নেবে সে বাঁচবে, যে কেউ যিশুর নাম নেবে বাঁচবে। যা তোমার নাম বহন করে চলছে, আমাদের দুর্দশায় আমরা তোমারই কাছে কাঁদবো, আবার তুমি আমাদের কান্না শুনে আমাদেরকে বাঁচাবে। এরপরে কি হলো জানেন, আরো ওনার অনেক লম্বা প্রার্থনা আছে। আর আমি প্রার্থনার একটা শেষ অংশ পড়তে চাই। তিনি বলছেন 12 পদে, হে আমাদের ঈশ্বর, তুমি কি তাদের বিচার করবে না? কারণ ওই যে বিশাল সৈন্যদল আমাদের আক্রমণ করতে আসছে, তাদের সম্মুখীন হওয়ার ক্ষমতা আমাদের নেই। কি করব তা আমরা জানি না, কিন্তু আমাদের চোখ তোমার উপরেই আছে। গীতসংহিতা 21-কে এখানে 121-কে তিনি হাইলাইট করছেন কোথাও না কোথাও। গীতসংহিতা 27-কে তিনি হাইলাইট করছেন, তুমি আমার জ্যোতি, তুমি আমার পরিত্রাণ, আমার চোখ পর্বতের দিকে তাকাবে, কোথা হইতে আমার সাহায্য আসবে। ওই একই প্রার্থনা দাউদের, একই প্রার্থনা জিহুদীদের, একই প্রার্থনা যেহোশাফাতের, আজকে একই প্রার্থনা আমাদের হোক। বিপদের সময় প্রভু আমরা তোমার দিকে তাকিয়ে আছি। প্রভু পরিস্থিতির দিকে নয়, নিচে তাকালে পরিস্থিতি, ওপরের দিকে তাকালে সদাপ্রভু, নিজের দিকে তাকালে পরিস্থিতি, ওপরের দিকে তাকালে সদাপ্রভু। কোথায় তাকাবেন আপনি? কোথায় তাকাবেন? ফেসবুকে দেখবেন পরিস্থিতি দেখছেন, মাথাটা যে নিচু করছেন পরিস্থিতি দেখছেন, মাথাটা যে উঁচু করবেন ঈশ্বরকে দেখবেন, ঈশ্বরের উপস্থিতি দেখে। আর যেহোশাফাত বলছেন কিন্তু আমাদের চোখ তোমার উপরে আছে। 13 পদ, জিহুদার সব লোকজন তাদের স্ত্রী, সন্তান ও ছোট ছোট শিশুদের সাথে নিয়ে এসে
সদাপ্রভুর সামনে গিয়ে দাঁড়িয়েছিল। এবং যখন তারা সেখানে দাঁড়িয়েছিল, প্রার্থনা করছিল, তারা আরাধনা করছিল, আর অনেক প্রকারের ঘোষণা তারা করছিল। আর ঠিক সেইখানে ঈশ্বরের একজন দাস উঠে গিয়ে বলছেন, হে রাজা জিহোশাফাট ও জিহুদা ও জেরুসালেম বসবাসকারী সব লোকজন, আপনারা শুনুন, সদাপ্রভু আপনাদেরকে এই কথা বলছেন। আজকে যদি বিপদের সময় কোনো ঈশ্বরের দাস উঠে দাঁড়িয়ে আমাদেরকে ঈশ্বরের পজিটিভ বাক্যকে শোনাচ্ছে, আমাদের শোনার প্রয়োজন আছে। কারণ ওই বাক্য যদি আমরা বিশ্বাস না করি, আমরা হেরে যাব। যে কেউ একজন, ওই সময় একজন ব্যক্তি ছিলেন, জিওলের ছেলে, ওর নাম এখানে লেখা রয়েছে, কি নাম ঠিক সকরিয়া ছিল, জহসিয়েল। ওকে, ওর নাম হচ্ছে জহসিয়েল, ওর বাবার সম্পর্কে লেখা রয়েছে। ও হঠাৎ উঠে দাঁড়িয়ে বলছে, শোনো ঈশ্বর কি বলছে তোমাদেরকে। রাজার মুখ থেকে কথা বেরোচ্ছে না, রাজা কেবল প্রশংসা করছে, ঈশ্বরের ধন্যবাদ করছে। কিন্তু জহসিয়েল এবারে উঠে দাঁড়িয়ে বলছে, শোনো ঈশ্বর কি বলছেন। কি বলছেন? সদাপ্রভু আপনাদেরকে কথা বলছেন। আজকে যদি আমরা ঈশ্বরের বাক্য শুনছি, একইভাবে সদাপ্রভু আমাদেরকে বলছেন, এই বিশাল সৈন্যদল দেখে ভয় পেও না বা নিরাশ হও না। আগামীকাল তাদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করো। তারা শীষ গিরিখাতের পথ বেয়ে উপরে উঠতে থাকবে। তোমরা জেরুয়েল বনভূমিতে গিরিখাতের শেষ প্রান্তে তাদের খুঁজে পাবে। এই যুদ্ধটি তোমাদের করতে হবে না। তোমরা যুদ্ধের জন্য যাবে, কিন্তু যুদ্ধ করতে হবে না। তোমরা শুধু শক্ত ঘাঁটি গেড়ে বসে থাকো। জিহুদা ও জেরুসালেমের লোকজন, শক্ত হয়ে দাঁড়াও ও দেখো সদাপ্রভু কেমন ভাবে তোমাদের উদ্ধার করছেন। তোমরা ভয় পেও না, নিরাশ হও না। আগামীকাল তাদের সম্মুখীন হতে যেও, আর সদাপ্রভু তোমাদের সাথে থাকবেন। আর জিহোশাফাট মাটিতে উবুর হয়ে প্রণাম করে ঈশ্বরের আরাধনা করলো। আর এইভাবে সবাই মাটিতে উবুর হয়ে প্রার্থনা করলো। আজকে দরকার আছে আমাদের নত হওয়ার, দরকার রয়েছে আমরা ওই চেয়ারে বসে আরাম করে প্রার্থনা না করে আমাদের উবুর হয়ে ঈশ্বরের আরাধনা করা দরকার আছে, দাঁড়িয়ে কেঁদে কেঁদে এবং বলিদানের সাথে। জানেন কি হলো? তারা গান গাইতে গাইতে প্রশংসা করতে আরম্ভ করলো, ধন্যবাদ সদাপ্রভুর, ধন্যবাদ করো, কারণ তার প্রেম চিরকাল স্থায়ী। ওকে, আর আমি শেষের দিকে আসতে চাই। যখন 23 পদ, ওকে, আম্মনীয় মোয়াবের সেরীয় পাহাড়ের লোকজনের বিরুদ্ধে খাড়া হয়ে তাদের ধ্বংস নির্মূল করতে দিয়েছিল। সেরীয় লোকজনকে কচুকাটা করার পর তারা একে অপরকে ধ্বংস করেও ফেলেছিল। আর এরপরে আমরা দেখতে পাই যে তারা কিভাবে নিজেদের মধ্যে লড়াই করে একে অপরকে ধ্বংস করে দিয়েছে। জিহুদার লোকজন যখন সেই উঁচু স্থানটিতে এসেছিল, 24 পদ, সেখান থেকে নিচে মরুভূমির দৃশ্য দেখা যায় এবং তারা দেখে যে সেই বিশাল সৈন্যদলের দিকে তাকাচ্ছেন। তারা দেখতে পেয়েছিলেন মাটিতে শুধু মৃতদেহ পড়ে আছে, কেউ পালাতে পারেনি। এবং পরে জিহোশাফাট এবং তার লোকেরা গিয়ে তাদের সমস্ত দামি দামি সাজ সরঞ্জাম, পোশাক পরিচ্ছদ, মূল্যবান জিনিসপত্র খুঁজে পেয়েছে এবং তারা নিয়ে এসেছে। এবং চতুর্থ দিনে তারা এসে সদাপ্রভুর প্রশংসা করেছে এবং সেই জায়গাটার নামকে রাখা হয়েছে বরাখা উপত্যকা, যেখানে ঈশ্বরকে জয় বা ঈশ্বরের জয় রূপে বলা হয়েছে। সদাপ্রভু কিভাবে ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এটা আজকে আমরা আরেকটা ঘটনা দেখতে পেলাম। প্রিয়রা, আজকে আমি শেষ করতে চাই এই অধ্যয়ন, ইতিহাস রিপিট করে। আমি 3টে জিনিস আবার বলতে চাই। ঈশ্বরের লোকেদের জীবনেও বিপদ আসবে, ঈশ্বরের লোকেদের জীবনেও যুদ্ধ আসবে, অভাব আসবে, পরিস্থিতি খারাপ হবে, মৃত্যুর আদেশনামা জারি হবে, ধ্বংসের আদেশনামা জারি হবে, আক্রমণের আদেশনামা জারি হবে। ওকে, এগুলো কমন, ইতিহাসে হয়েছে, আজকেও হবে, আগামী দিনেও হবে। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, ঈশ্বরের লোকেরা যারা এতদিন ঈশ্বরের সাথে হেঁটেছে, তাদের কাজ আজকেও ঈশ্বরের সাথে হাঁটা। তারা যদি পরিস্থিতি দেখে ভেঙে যাবে, আজকেও যারা যদি উপরের দিকে তাকায় এবং তাদের জীবনকে খুব হাই না করেও বলিদানের সাথে ঈশ্বরের দিকে, বিশ্বাসের সাথে আত্মবিশ্বাসী ঈশ্বরের দিকে তাকাবে। তৃতীয় বিষয়, ঈশ্বর আগের থেকে আমাকে, আপনাকে বা ওই ঈশ্বরের লোকদেরকে আরো উচ্চতম জায়গাতে স্থাপিত করবেন। প্রিয়রা, এই পরিস্থিতিতে আমাদের কেবল আজকে নয়, এই পরিস্থিতি বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে আমাদের জীবনে আসতে পারে।
কুড়িতে এসেছিল করোনা রূপে। অনেকের জীবনে ব্যক্তিগত সামাজিক অভাব, অসুস্থতা এইভাবে এসেছে। কিন্তু এই পরিস্থিতিতে যখন আমরা ঈশ্বরের দিকে অনবরত তাকিয়েছিলাম মনস্থিরতার সাথে, আমার ভালো লাগে বাংলা কয়েকটা শব্দগুলো ধন্যবাদ দিয়ে শব্দের জন্য। আত্মবিশ্বাসী হওয়া, মনস্থির করা, ওকে। তারপরে যেভাবে হবকুক বলছে তবুও, তবুও, এই শব্দগুলো কোথাও আমাদের ওয়ার্ড অফ ফেইথ, বিশ্বাসের শব্দ। আর এগুলোতে আমরা উঠে দাঁড়াবো, দাঁড়িয়ে থাকবো। ঈশ্বর আমাদের জন্য লড়াই করবেন, এই লড়াই ঈশ্বরের, তিনি আমাদেরকে করবেন। ধন্যবাদ মঙ্গলময় পিতা ঈশ্বর তোমার বাক্যের জন্য, যে বাক্য তুমি আমাদেরকে দিয়েছ, যে বাক্য প্রভু আদিতেই শক্তিশালী ছিলেন, আজকেও রয়েছে, এবং যারা তোমার বাক্যকে বিশ্বাস করে, যহশীলের মতো যে উঠে দাঁড়িয়ে বলতে পারে এবং যারা গ্রহণ করে, তারা কেবল জয় নয় কিন্তু আগের থেকে আরো বেশি তোমার কার্যকে তারা তাদের নিজের জীবনে দেখে। আমি ঘোষণা করি প্রভু এই বিশ্বাসের বাক্যকে প্রত্যেকের জন্য, যারা আজকে এই বাক্যকে শুনেছে এবং এক কঠিন পরিস্থিতি বা ভয়ে পরিস্থিতি, কম্পিত হওয়ার এক পরিস্থিতির মধ্যে দিয়ে গমনাগমন করছে বা করবে, পিতা ঈশ্বর আমাদের পরিস্থিতি হয়তো পাল্টা, আগের লোকেদের জীবনেও এই ধরনের ঘটনা ঘটেছে, তোমার বাক্য একই, সুতরাং তুমি একই, তুমি অপরিবর্তনীয়, তো তোমার উপর থেকে আমাদের চোখ আমরা নড়াতে চাই না, এবং যা কিছু তুমি তাদের জীবনে করেছো আজকে তুমি আমাদের জীবনে করবে। ধন্যবাদ এই কয়েক মুহূর্তের বাক্যের জন্য, এবং যে বাক্য গত 1000 বছর ধরে কয়েক কোটি লোককে শক্তি, সান্ত্বনা, সামর্থ্য, বিজয় এবং উচ্চ স্থানে গমন করতে সাহায্য করছে। একই প্রার্থনা আমরা আমাদের জন্য করে যিশুর নামেতে চাই, আমেন।